সূরা ইউনুস, সূরা ইউনুসের ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে, তাদের অধিকাংশই শুধু ধারণার অনুসরণ করে। সত্যের মোকাবেলায় ধারণা আসলে কোনোই কাজে আসে না। তাই তোমরা যা কিছু করো, আল্লাহ সেই সম্পর্কে সর্বজ্ঞ। অর্থাৎ সবকিছুই আল্লাহ কিন্তু দেখছেন, জানেন, সবকিছু সম্পর্কেই অবগত। তো আল্লাহ কি বললেন? যে ধারণার অনুসরণ করা এবং কাদেরকে? যে অধিকাংশই। এই মানুষের মধ্যে অধিকাংশই কেবল যারা ধারণার অনুসরণ করে। স্যার আপনি একটু আগেই যেটা সূরা বাকারার ৭৮ নম্বর আয়াত দিয়ে বোঝালেন। তো এই আয়াতের মাধ্যমেও আল্লাহ একই সতর্কবাণী আসলে দিচ্ছেন। আসলে আ আল্লাহ সত্যটা দিয়েছেন এই কোরআন, আল হাক। এই সত্যের মোকাবেলায় আসলে কোনো ধারণাই যে কোনো কাজে আসবে না। আর নির্দিষ্ট কোনো সূরা পড়ে যে কোনো আলাদা কিছু হবে না। এই কোরআনটাকেই তো আল্লাহ ফরজ করেছেন। সূরা কাসাস আয়াত নাম্বার ৮৫। তাই এই অনুযায়ী এই কোরআনটা পড়াই বাধ্যতামূলক। কোনো একটা নির্দিষ্ট সূরা এইভাবে কিন্তু আল্লাহ বাধ্যতামূলক করেনি। না, আপনি তো কোরআন আরবিতে বলেন ফরজ। এই বাংলাদেশের পাবলিক আবার ফরজ শব্দের খুব ভক্ত। বাংলা বললে আবার ওরা অতটা বুঝতে পারবে না। জি স্যার। তো সূরা কাসাসের ৮৫ নাম্বার আয়াতে কিন্তু আল্লাহ কোরআনকেই ফরজ করেছেন। যেটা হচ্ছে রেগুলার পড়তে হবে। এবং পড়তে হবে কি? শুধু ওই সহিশুদ্ধভাবে টেনে, টেনে মাখরাজ সহকারে আল্লাহ ওইভাবে পড়তে বলেনি। যেটা আপনি এতক্ষণ অনেক আয়াত দ্বারা বুঝিয়েছেন। যে এটা আসলে বোঝার জন্যে, জানার জন্যে এবং শুধু জেনে বুঝে বসে থাকলেই হবে না। এটাকে মানতে হবে। নিজ জীবনে বাস্তবায়ন করতে হবে। তো আসলে এই কোরআন পড়ার ফজিলতটা কি? আসলে আমরা কোরআনটা কেন পড়ব? এইটা তো আগে বুঝতে হবে যে এই কোরআন শুধু পড়েই যাব? নাকি এই কোরআন আমাদের আসলে কি কাজে লাগবে? এইটা যদি উপলব্ধি না করতে পারি, তাহলে ওই যে দিনরাত ২৪ ঘন্টা যদি পড়েও যাই, ওই পড়া দিয়ে আসলে কোনো কাজ হবে না। সেই আপনি বলেন না তোতা পাখির মতো পড়া, তো আসলে ঐরকমটাই হবে। তো আসলে কোরআন আল্লাহ নাজিলটা কেন করছেন? এই কোরআনটা হচ্ছে আল্লাহর নাজিলকৃত সর্বশেষ চূড়ান্ত একটা কিতাব। যেটা পূর্বের সমস্ত কিতাবের সত্যায়নকারী। এবং এটা কি? চূড়ান্ত এবং সঠিক দিক নির্দেশনা। তো এই কোরআন আসলে শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং বুঝে মানার জন্যে, নিজ জীবনে বাস্তবায়নের জন্যে। তো কোরআন যে আসলে কোরআনের ফজিলত কি? কোরআন আসলে নিজেই সেটা বিভিন্ন আয়াতের মাধ্যমে নিজেই ঘোষণা দেয়। তো সেইগুলো যদি আসলে আমরা না দেখি, তো এই কোরআন থেকে আসলে আমাদের সঠিক পথটাই আগে বাছাই করা উচিত। তো যেই সম্পর্কে সূরা বাকারার ২ নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন যে, এটা এমন এক কিতাব যাতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। মুত্তাকিদের জন্য এটা সঠিক পথ নির্দেশনা। আবার কি? স্যার আপনি একটু আগেই যেটা বললেন, বনি ইসরার ৯ নাম্বার আয়াতে যে, নিশ্চয়ই এই কুরআন এমন পথের মানে পরিচালনা করে যা কি সবচেয়ে সঠিক পথ। তারপরে কি? সূরা বাকারার ১৮৫ নাম্বার আয়াতেও আল্লাহ জানিয়েছেন যে, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য কি? হেদায়েত। তো এই যে বারবার আল্লাহ যে বোঝাচ্ছে যে এই কোরআনটা মানুষের জন্য হেদায়েত। তাহলে এই যে ব্যক্তি কোরআন পড়বে সে কি? জীবনে সঠিক পথের একটা দিক নির্দেশনা পাবে। আর যে কোরআন পড়বেই না, কোরআন থেকে ১০০ মাইল দূরে থাকবে, সে কি এই সঠিক দিক নির্দেশনা কখনো পাবে? তাহলে সঠিক দিক নির্দেশনা কোরআন থেকে খুঁজে আসলে বের করতে হবে। তারপরে কি? শুধু পড়লেই কি সবকিছু হয়ে যাবে? না। হৃদয়ের যে কলুষতাগুলো আছে আমাদের, এই যে বছরের পর বছর এই ভ্রান্ত ধারণা, এই যে অধিকাংশ লোক যেদিকে ছোটে, সেই অনুসরণ করতে গিয়ে, অন্ধভাবে অনুসরণ করতে গিয়ে আমাদের হৃদয়ের মধ্যে যে কলুষতাগুলো জমে গেছে, অ্যা সেই কলুষতা দূর করাটা অধিক প্রয়োজন। তো এই হৃদয়ের শিফাটা, প্রশান্তিটা, এটা আসলে আমাকে কে দেবে? সেইটাও এই কুরআনই আমাকে দেবে। তো কিভাবে দেবে? সূরা বনী ইসরার ৮২ নাম্বার আয়াত অনুযায়ী আল্লাহ কি জানিয়েছে? যে আমি কুরআনে এমন বিষয় অবতীর্ণ করেছি যা কি বিশ্বাসীদের জন্য
শিফা ও রহমত। তো যারা বিশ্বাস করবে যে এই কোরআন আমার জন্য শিফা, আমার অন্তরের কলুষতা দূর করবে, তো তাদের জন্য আল্লাহ বলে দিচ্ছে যে এই কোরআন হচ্ছে তাদের জন্য শিফা এবং রহমত। শুধু সূরা বনী ইসরার মধ্যেই না, সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ জানিয়েছে যে, হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ, অন্তরের রোগের শিফা এবং মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত। তাহলে এই একই আয়াতের মধ্যে শুধু শিফা আর রহমত না, আল্লাহ বলল কোরআন হচ্ছে উপদেশ, অন্তরের রোগ নিরাময় করবে, তার জন্য হচ্ছে শিফা, তারপর কি বিশ্বাসীদের জন্য হেদায়েত এবং রহমত। এই যে ৪টা জিনিস একই সাথে এই কোরআন থেকে পাওয়া সম্ভব। তো আমি যদি সেইভাবে আমার অন্তরের কলুষতা দূর না করতে চাই, তাহলে তো কোরআন পড়ে আসলে কোনো কাজ নেই। শুধু কি তাই? এই কোরআন পড়ে যে অন্তরের কলুষতা শুধু দূর হবে সেইটাই না। অন্তর কি হবে? অন্তর প্রশান্ত হবে। তো আমাদের অন্তর যদি আসলে অস্থির থাকে, প্রশান্ত না থাকে, তাহলে কিন্তু আমরা কোনো কাজ কর্মে সঠিকভাবে মনোযোগ দিতে পারি না। তো এই যে প্রশান্তিটা, এই প্রশান্তিটা আমরা কিভাবে পাই কোরআন থেকে? সেইটাও যদি আমরা না বুঝি, তাহলে আমাদের অন্তর কি কখনো প্রশান্ত হবে? না। তো সেইটাও আল্লাহ জানিয়ে দিয়েছে যে সূরা রাদ ১৩ আপু নম্বর সূরার শোনা ২৮ যাচ্ছে না। নম্বর আয়াতের মধ্যে। স্যার শোনা যায় না আমাকে? জি, জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। মনে হলো এমন কোন সাউন্ড আসলো যে শোনা যাচ্ছে না। যা হোক, আমি হ্যাঁ, এবার যেটা শোনা বলছিলাম যাচ্ছে। যে সূরা রাদের ২৮ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়েছে যে যারা বিশ্বাস আনে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণ দ্বারা প্রশান্তি লাভের যে চেষ্টা করে। তো আল্লাহ সেখানে কি বলে দিচ্ছে? যে জেনে রাখো, মানে আল্লাহ এই সংবাদটা দিচ্ছে মুমিনদের জন্যে যে জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। এই যে আল্লাহর স্মরণ যদি আমি না করি, আসমা আপু কিছুদিন আগে একটা খুব সুন্দর একটা কথা বলেছিলেন। আ যেটা হচ্ছে, যেটা আসলে গ্রহণ যদি কেউ করে তাহলে তার জন্যে উপদেশ, আর যদি গ্রহণ না করে তার জন্য কিছুই না। তো যেটা বলেছিলেন শ্রদ্ধেয় আপু, সেটা হচ্ছে যে কুরআন যখন পাঠ করা হয়, তো তখন আল্লাহর সাথে যে পাঠ করে তার কনভারসেশন হয়। তো কুরআনকে যদি আসলে আল্লাহর সাথে আমি কথা বলছি, যে প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহ যে জবাব দিচ্ছে এবং কি, কি করলে আমার কি, কি সম্ভব, এই যে কোন, কোন পথে হাঁটলে কিভাবে কি করলে আল্লাহ কিন্তু সবটা পথ এর মধ্যে দেখিয়ে দিচ্ছে। তো এই কনভারসেশন যদি আমি না বুঝি, তো ওই তোতা পাখির মতো পড়ে গিয়ে আসলে এর থেকে কিচ্ছু আহরণ করা সম্ভব না। আমার ইনভেস্টিগেট থাকবে, আমার অনুসন্ধান থাকবে যে আমি এই কোরআন থেকে আমার এই জিনিস দরকার, আমি সেটা খুঁজে বের করব। এই খোঁজ যদি থাকে, এই অনুসরণ যদি থাকে, তাহলেই একমাত্র এই প্রশান্তি লাভ সম্ভব। তো আল্লাহ এখানে কি বলল? যে আল্লাহর স্মরণ দ্বারাই প্রশান্ত অন্তর প্রশান্ত হওয়া সম্ভব। আল্লাহ কিন্তু শুধু অন্তরের শিফা দিল না, কলুষতা দূর করল না, অন্তরকে প্রশান্তও করে দিল। আর শুধু কি? তো আল্লাহর স্মরণ যে এই কুরআন, সেটাও আল্লাহ সূরা কালাম ৬৮ নম্বর সূরার ৫২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে যে এটি তো একটি স্মরণিকা, জিকির। শুধু স্মরণ বললে আবার অনেকেই ভাবতে পারে যে কি আসলে? তো জিকির যেটা কি? এই জিকির যে আল্লাহ নাজিল করেছে এবং এই জিকিরের হেফাজতকারী যে আল্লাহ, সেটাও কিন্তু সূরা হিজরের ৯ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে। তো এই যে এই স্মরণ, এই স্মরণ যদি আমি ঠিকভাবে না করি, তাহলে আমার অন্তর কি কখনো প্রশান্ত হবে? না। আবার স্যার একটু আগে যেটা বললেন, সূরা কামারের ১৭, ২২, ৩২, ৪০ একই সূরার মধ্যে আল্লাহ ৪টা আয়াত দিয়েছে যে নিশ্চয়ই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি? তো এই যে আল্লাহ উপদেশ গ্রহণের জন্য সহজ করছে, তো যেই ব্যাপারটা আমার উপদেশমূলক, সেইটা যদি আমি গ্রহণ না করে, যেটা আমার জন্য প্রয়োজন নেই, আমি তো একজন বিজ্ঞানী না। তাহলে বিজ্ঞানীদের জন্য যেসব আয়াতগুলো আল্লাহ নাজিল করেছে, সেইগুলোর পিছনে যদি দৌড়াই, তাহলে কি আমি কখনোই উপদেশ গ্রহণ করতে পারবো? এবং সেই কাজগুলো আমার জীবনে বাস্তবায়ন করতে পারবো? না।
তাহলে উপদেশ গ্রহণের জন্য আল্লাহ সহজ করেছে, আল্লাহ নিজে বলতেছে। তাহলে আমি যদি সেই উপদেশ গ্রহণটা না করি, তাহলে কুরআন আমাকে কোনোভাবেই প্রশান্ত করতে পারবে না, আমার অন্তরের কলুষতা দূর করতে পারবে না, আমি এর থেকে সঠিক পথ নির্দেশনাও পাবো না। তারপরে শুধু তাই নয়, আল্লাহ এই কুরআনকে বলেছে জীবনদাতা। আমাদের অন্তর আসলে এই বিভ্রান্তির মধ্যে থেকে থেকে অন্তর মরে গেছে, অন্তর মৃত হয়ে গেছে। তো এই অন্তরকে জীবিত করতে হলে, চেতনা যুক্ত করতে হলে আমাদেরকে কোরআনকে সেইভাবেই পাঠ করতে হবে। তো সূরা আনফালের ২৪ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়েছে যে এই কোরআন হচ্ছে জীবনদাতা। কিভাবে? যে হে বিশ্বাসীগণ, আল্লাহ কিন্তু বিশ্বাসীদেরকে ডেকে বলতেছে যে হে বিশ্বাসীগণ, আল্লাহ ও রসুলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের জীবন দান করে। তো এই কোরআন মানুষকে এমন ভাবে জীবন দান করে, এমন ভাবে জীবিত করে, এমন ভাবে মানে সচেতন সূরা করে আনফালের যে কত আয়াত? ২৪ নম্বর আয়াত। এটা অনেক ঐতিহাসিক একটা আয়াত। এই আয়াতটার কথা আমি ভুলেই গেছিলাম, আপনি মনে করায় দিলেন। যে আসলে আমরা সবাই কিন্তু মানে আধ্যাত্মিকভাবে আমরা সবাই মৃত। কখন জীবিত হই যেটা আপনি বললেন এই ২৪ নম্বর আয়াত দিয়ে। থ্যাংক ইউ আপনার এই রেফারেন্সটা দেওয়ার জন্য। অনেকদিন পর আমার আয়াতটা মনে পড়ল। খুব দারুণ একটা আয়াত। জি স্যার। তো আমাদের অন্তর যখন আসলে মরে যায় এই বিভ্রান্তির মধ্যে অন্ধ অনুসরণ করতে করতে, তখন কিন্তু আমরা আসলে বেঁচে থেকেও মৃতের মতোই আচরণ করি। ওই যে স্যার বললেন যে যা বলা হয় আল্লাহর আয়াত, আমরা কান আছে কিন্তু শুনতে পাই না, চোখ আছে কিন্তু আসলে দেখতে পাই না সেইভাবে। আবার অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে আমরা উপলব্ধিও করতে পারি না। তো আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে মানুষকে আধ্যাত্মিকভাবে জীবিত করে তোলে এই কোরআন। তারপরে কি? শুধুই কি তাই? আমরা যে বিভ্রান্তির মধ্যে থাকি, তো সেই বিভ্রান্তি থেকে মানে আলোর দিকে আনে কে? এই কুরআন। তো এইটাও আল্লাহ জানিয়ে দিয়েছে সূরা ইব্রাহিমের ১ নাম্বার আয়াতের মধ্য দিয়ে। কি জানিয়েছে আল্লাহ? যে এই কুরআনটা এমন এক কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোয় বের করে আনতে পারো। তাহলে এই কুরআনকে যদি আমি সেইভাবে মানে ধরতে পারি, ধারণ করতে পারি আমার মধ্যে, তাহলে কি হবে? আমি সমস্ত বিভ্রান্তি থেকে স্পষ্ট আলোর দিকে, স্বপ্রশংসিত পথের দিকে আমি যাত্রা শুরু করতে পারবো। তো আমি যদি আমার মানে জীবনকে আলোর দিকে আনতে না চাই, সারা জীবন বিভ্রান্তির মধ্যে পড়ে থাকতে চাই, তাহলে কি কখনোই আলোর দিকে আসতে পারবো? কিন্তু আমি যদি আমার জীবনকে কোরআনের আলোকে আলোকিত করতে চাই, তাহলে সেই জন্যেও আল্লাহ আমার জন্য সহজ করে দিচ্ছেন। সেটা আল্লাহ সূরা ইব্রাহিমের ১ নাম্বার আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে অন্ধকার থেকে বিভ্রান্তি থেকে আমি আলোর দিকে আসতে পারবো এই কোরআনের মাধ্যমে। এবং আল্লাহ আরো কি জানাচ্ছে যে এই বিভ্রান্তি থেকে আমি নিরাপত্তাও পেতে পারি। তো এই নিরাপত্তাও আমি এই কোরআনের মাধ্যমে পেতে পারি। মানুষ কি সবসময় কি নিজেকে মানে আ অন্যরকম একটা ভাবে, সে যখন নিরাপত্তা ফিল করে, নিরাপদ ভাবে নিজেকে, সে যখন জানে যে সে নিরাপদ, তখন কিন্তু তার অস্বস্তি কাজ করে না, অন্তর মানে অস্থির হয় না, সে কিন্তু প্রশান্ত থাকে। তো এই নিরাপত্তা আল্লাহ কিভাবে দিচ্ছে? আল্লাহ সূরা তহার ২০ নাম্বার সূরার ১২৩ নাম্বার আয়াতের মধ্যে আমাদেরকে জানাচ্ছে যে, যে আমার এই হেদায়েত অনুসরণ করবে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্টেও পড়বে না। তো আল্লাহ যে এই স্পষ্টভাবে এই নিরাপত্তাটা দিচ্ছে, সেটাও এই কোরআনের মাধ্যমে। যে এই কোরআনকে অনুসরণ করবে সে কখনো পথভ্রষ্ট হবে না এবং কি সে কোনো কষ্টেও পড়বে না। তাহলে এই আয়াত আমাদেরকে কোন দিকে মানে নিয়ে যাচ্ছে? এই আয়াত আমাদেরকে মানে সমস্ত মানুষকে এই দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে রক্ষা করার এই যে এই নিরাপত্তাটা দিয়ে দিল। দুনিয়াতেও দিল, আখিরাতের জন্যও দিল। তাহলে আমাদের আর জীবনে আসলে দরকার কি? এই নিরাপদ যে হতে পারে, এই নিরাপত্তার গ্যারান্টি যে পায়, তার কি জীবনে আর অন্য কোনো কিছুর দিকে মানে ধাবিত হওয়ার কোনো আছে? নাই। আমার তো মনে হয় না। তারপরে কি শুধু তাই? অন্তরকে নরম করে, মানে বিনম্র করে, বিনীত করে। কিভাবে করে? শুধু প্রশান্তই করে না, বিনীতও করে। সেটাও আল্লাহ জানিয়েছেন এই কোরআনের মধ্যে। সূরা জুমারের ২৩ নম্বর আয়াতের মাধ্যমে। কি বলছেন আল্লাহ? কিভাবে এই বিনম্র আসলে হওয়া যায়? আল্লাহ বলছেন কি? আল্লাহ আহসানাল হাদিস নাজিল করছেন। মানে সর্বোত্তম হাদিস। এবং এতে কি হয়? দেহ শিহরিত হয় যারা তাদের রবকে ভয় করে।
তো তারপর কি হয়, তাদের দেহ মন আল্লাহর স্মরণে বিনম্র হয়। তো এই যে আল্লাহর স্মরণ যখন কেউ সেইভাবে আসলে করবে, তার অন্তর বিনম্র হতে বাধ্য। কিন্তু আমরা যদি শুধু মুখস্থ করার জন্য আর মাখরাজ ঠিক করার জন্য কোরআনকে পড়ি, তাহলে আমাদের অন্তর কখনোই বিনম্র হবে না। কিন্তু আমরা যদি ভাবি যে এই কোরআনটা হচ্ছে আল্লাহর সাথে আমরা কথা বলতেছি, আল্লাহর বাণী, আল্লাহর কথাটাই তো এই কোরআন, সম্পূর্ণ কোরআনের মধ্যে পুরো আল্লাহর কথা, যেটা ন্যায়ের দিক থেকে পরিপূর্ণ, ন্যায় এবং সত্য। সূরা আনামের ১১৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এটা জানিয়ে দিয়েছে যে এই বাণী ন্যায় এবং সত্যের দিক থেকে পরিপূর্ণ, আর এই বাণীর পরিবর্তনকারী আসলে কেউ নেই। তো এই যে এত স্পষ্ট কথা, এর মধ্যে কোনো জড়তা নাই, সন্দেহ নেই, বক্রতা নাই। তো কুরআন মানুষের হৃদয়কে কি পরিবর্তন করে, কঠোরতা ভেঙে দিয়ে বিনম্র করে তোলে। তো আর কোনো কিছুর কি আসলে দরকার আছে? শুধু তাই না, এই কুরআন বারবার পাঠ করলে ঈমান বৃদ্ধি পায়। ঈমান আসলে কিভাবে বৃদ্ধি পায়? আপনি যখন আল্লাহর স্মরণে বিনম্র হবেন, যখন আপনার আখিরাত আ মুখী হবেন, আখিরাত সম্পর্কে আপনার যখন চিন্তাধারা হবে, তখন কি সূরা আনফালের ২ নাম্বার আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছে। আল্লাহ কি জানিয়েছে? যে যখন আল্লাহকে কোনো মুমিন বান্দা স্মরণ করে, তো তার অন্তর কি বিনম্র হয়, ভয়ে কাঁপতে থাকে। এবং কি হয়, যখন তার কাছে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয়, তার ঈমান বৃদ্ধি পেতে থাকে। সে আল্লাহ সম্পর্কে আরো বেশি, বেশি বিস্তারিত জানতে পারে, আল্লাহকে আরো চিনতে পারে, আল্লাহর সম্পর্কে অনেক কিছু জানতে পারে। যখন আল্লাহর সম্পর্কে কোনো মুমিন বান্দা ডিটেইলস সবকিছু জানে, সে সতর্ক হতে থাকে। তার অন্তর আসলে ভয়েই কাঁপতে থাকে। যখন মানে কোনো শাস্তির সতর্কবাণী সে পায়, তখন তার অন্তর তো কাঁপবেই। কাঁপাটাই স্বাভাবিক। যে এই যে আমার কোনো ভুলের মাধ্যমে এই শাস্তির দিকে আমি ভুলক্রমেও ধাবিত হয়ে যাচ্ছি না তো? তো এই ঈমান বৃদ্ধিটা কখন হচ্ছে? যখন আল্লাহ সতর্কবাণী দিচ্ছে এবং সেই সতর্ক বার্তার মাধ্যমে আমি নিজেকে সতর্ক করছি। তো তখন তো আমার ঈমানটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে সূরা আনফালের ২ নাম্বার আয়াত দিয়েও আল্লাহ বুঝিয়ে দিল যে আসলে এই কুরআন আমাদের ঈমানকে বৃদ্ধি করে, দৃঢ় করে এবং আল্লাহর প্রতি কি নির্ভরতা বাড়ায়। শুধু এগুলোই না, কুরআন আরো অনেক শিক্ষা দেয়। যেমন আল্লাহর রহমত লাভ। এর আগেও বলেছি যে হেদায়েত রহমত। কিন্তু শুধু এরকমই না। মনে করেন কেউ কুরআন তিলাওয়াত করতে জানে না। সে আরবি পড়তে জানে না। বা বাংলাও সে পড়তে জানে না। তো এখন সে কি করবে? সে কি তাহলে কোরআনের সম্পর্কে কোনো কিছু জানার আগ্রহ রাখে না? বা তার কি কোনো অধিকার নেই কোরআন সম্পর্কে জানার? আল্লাহ সেই সম্পর্কেও বলে দিয়েছে এই কুরআনের মধ্যে। সূরা আরাফের ২০৪ নম্বর আয়াতের মাধ্যম দিয়ে যে তোমরা কোরআন মনোযোগ দিয়ে শোনো এবং নীরব থাকো যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। তাহলে এই কোরআন যারা পড়তে পারে না, তারা কি করবে? মনোযোগ দিয়ে শুনবে এবং আল্লাহ কি বার্তা দিতে চাচ্ছে, সেই বার্তাটাকে তারা নীরব থেকে মনোযোগ দিয়ে শুনবে, যাতে তারা আল্লাহর রহমত পেতে পারে। তো শুধু তিলাওয়াতই না, মনোযোগ দিয়ে শোনার মধ্যেও আল্লাহর রহমত আছে। কিসে আছে? এই কুরআনের মধ্যে। তারপর কি? চিন্তা আর উপলব্ধির আহ্বান, যেটা স্যার আগেই বলে দিয়েছেন। তো সেই সূরা মুহাম্মাদের ২৪ নাম্বার আয়াত এবং সূরা সাদের ২৯ নাম্বার আয়াত, যেখানে আল্লাহ কি বলছে? যে এটা এমন এক বরকতময় কিতাব যা আমি অবতীর্ণ করেছি যাতে এই আয়াতের মাধ্যমে গভীরভাবে চিন্তা করে এবং যারা বুদ্ধিমান তারা এই আয়াতগুলোর মধ্য দিয়ে উপদেশ গ্রহণ করে। এবং কি আল্লাহ মুহাম্মদের ২৪ নাম্বার আয়াতের মধ্যে বলছে যে তারা কি কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? আল্লাহ কিন্তু প্রশ্ন করছে যে কুরআন নিয়ে কি তারা চিন্তা গবেষণা করে না? আর এই কুরআন নিয়ে চিন্তা গবেষণা না করলে অন্তর আসলে তালাবদ্ধ হয়ে যায়। তো এই কুরআন পড়ার উদ্দেশ্য আসলে কি? প্রকৃত উদ্দেশ্য হচ্ছে সঠিক পথে চলা, অন্তরকে পরিশুদ্ধ করে তোলা, আখিরাতের প্রস্তুতি নেয়া, আল্লাহকে সঠিকভাবে চেনা, জানা। তারপরে কি? শুধু কি কোরআন থেকে আমরা জেনেই যাব? নাকি এর কোনো ফলাফল আছে? হ্যাঁ, এর
ফলাফলও আছে। আল্লাহ কি বলছে? উত্তম প্রতিদান আছে। তো সূরা আনামের ১৬০ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছে যে একটি সৎকর্ম করবে তার জন্য রয়েছে ১০ গুণ। তো এই কুরআন আমাদেরকে আসলে জানায় যে সৎকর্মগুলো কি। তো সেই অনুযায়ী যখন আমরা কোনো সৎকর্ম করব, আল্লাহ গ্যারান্টি দিচ্ছে কি একটা সৎকর্ম যদি কেউ করে তো তার ১০ গুণ আল্লাহ হচ্ছে ফিডব্যাক দেবে। তাহলে এই যে উত্তম প্রতিদান এটাও কে দিচ্ছে? কুরআন দিচ্ছে। তারপরে শুধু তাই নয়, সফলতার চাবিকাঠিও এই কুরআন। আমি কি কুরআন এমনি এমনি পড়বো যদি আমি কোনো সফলতা না পাই? তো আল্লাহ এই সফলতার চাবিকাঠিও এই কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। কিভাবে? সূরা জুমারের ২৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছে, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে, সংযোগ প্রতিষ্ঠা করে, আল্লাহর এই কিতাবের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহর সাথে সংযোগটা প্রতিষ্ঠা করে, তারা এমন এক ব্যবসার আশা করে যা কখনোই আসলে ক্ষতিগ্রস্ত হবার নয়। তাহলে এই আয়াত আমাদেরকে কি শিক্ষা দিল? যে কোরআন পাঠ এমন এক ধরনের বিনিয়োগ বা এমন এক ধরনের ইনভেস্টমেন্ট যার লাভ চিরস্থায়ী, যা কখনো নষ্ট হবে না। তারপরে কি? এই কোরআনকে যদি আমরা আসলে অবমূল্যায়ন করি, যদি ইগনোর করি, তাহলে কিন্তু আমরা এই সমস্ত কিছু থেকে আসলে বঞ্চিত হব। তো আমাদের শুধু অন্তর তালাবদ্ধই হবে না, আমরা বধির বোবা অন্ধই হব না। এই কোরআন কিয়ামতের দিন আমাদেরকে কি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তো এই যে যেই টপিকস নিয়ে আসলে আলোচনাটা শুরু হয়েছিল আজকে আমাদের, যে আসলে এই কোন সূরা নির্দিষ্ট করে পড়লে কি কি ফজিলত আছে, এই টিপিক্যাল টপিকস। তো এই কোরআন যে আসলে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তো কেমন সাক্ষ্য? এই যে সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ এই সতর্কবাণী আমাদের দিয়ে দিচ্ছে যে আমরা যখন এই কোরআনকে পাঠ করব না, এর থেকে সবকিছু আহরণ করার চেষ্টা করব না এবং নিজ জীবনে বাস্তবায়নও করব না, তখন কি এই কোরআনের কে নিয়েই রসুল কি অভিযোগ করবে? যে হে আমার রব, আমার জাতি এই কোরআনকে পরিত্যাগ করেছিল। তো এই আয়াত আমাদেরকে আসলে কি সতর্কবার্তা দেয়? এই আয়াত আমাদেরকে সেই সতর্কবার্তাই দেয় যে কোরআন পড়া, বোঝা এবং মানাটা হচ্ছে আমাদের দায়িত্ব। আর যদি আমরা এই দায়িত্ব পালন না করি, তাহলে কিয়ামতের দিন এটা আমাদের বিরুদ্ধেই আসলে সাক্ষ্য দেবে। তো সর্বোপরি এই কোরআন নিজেই নিজের ঘোষণা দেয়, নিজেই নিজের মাহাত্ম্য বর্ণনা করে, নিজেই নিজের ফজিলত। তো যদি আমরা জেনে বুঝে মানার চেষ্টা আসলে না করি, তাহলে আমরা সেই গাধার মতোই। তো যেটা নিয়ে স্যার অনেকগুলো আয়াত বিবৃতি দিয়েছেন এবং সুন্দরভাবে বুঝিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং এই কোরআন আসলে মানুষের জন্যে স্পষ্ট বাণী। এর মধ্যে কোনো অস্পষ্টতা নেই। এই কোরআন মানুষের জন্য শুধু স্পষ্ট বাণীই না, হেদায়েত, উপদেশ, রহমত, শিফা, হিকমত, নূর, ফুরকান, জিকির, মিজান, সুসংবাদদাতা, সতর্ককারী, জান্নাতে যাওয়ার জন্য সকল বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা, বিবরণ এবং চিন্তা ভাবনা ও গবেষণার উপকরণ। জি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সালামুন আলাইকুম। ধন্যবাদ বোনকে, খুব সুন্দর জ্ঞান দিলেন। সালামুন আলাইকুম রেজন ভাই। সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহ, আফরোজা আপু সুন্দর করে বললেন। তো এখন আমার বাসায় নয়েজ হচ্ছে, শুধু একটু অ্যাড করে দিচ্ছি, যেখানে যে সূরা সালামুন ইয়াসিন আলাইকুম। পড়ার যে বিদাত, এবং অনেকে বলে এটা ফজিলতপূর্ণ, তাই না? কিন্তু সূরা যে নূর যে আছে, সূরা নূর যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফরজ, যেটা আপনি উল্লেখ করলেন, কেন ফরজ সেটাও ওখানে সূরাটা পড়লেই বোঝা যাবে। কিন্তু এগুলি কিন্তু তারা আর কি প্রচার করে না। এটাই আমি একটু স্মরণে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে সূরা নূরের কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে ফরজ শব্দটা ওই শুরুতেই কিন্তু বলে দিয়েছেন। না, তাদের তো যাই কাছে হোক, কোরআন হচ্ছে, অন্যান্য ভাইরা কোরআন পড়া কিছু হচ্ছে শেয়ার নফল। করতে চাইলে করেন। হুজুরদের কাছে কোরআন পড়া নফলের মধ্যে উত্তম আর কি।
নফল যে আছে নফলের মধ্যে উত্তম, নফল ইবাদতের মধ্যে উত্তম। তো আল্লাহ বলল ফরজ, তারা বানালো নফল। মানে আল্লাহ যা বলে এরা সবসময় তার উল্টাটা বলে, তাই তো? আবার বললো যে আব্দুল জাবির ইউসুফ বললেন যে ওই সূরা ইয়াসিন পড়লে প্রতি হরফে 10 নেকি, এইটা পাবে। তবে পড়লে যে একবার পড়লে 10 খতমের সওয়াব, এইটা নাই, এটা পাবে না। তা 10 টাকা নেকি পাবে। এটাই কি উনি ঠিক বললেন? আমরা না, কি ওরা কোরআনে যা এরকম কোনো বলে কিছু ওরা পাই? তো কোরআন থেকে বলে না। ওরা ঠিক ওদের কথা ঠিক এটা বলা আমাদের পক্ষে কি সম্ভব নাকি? যাই হোক, আমাদের সাথে আব্দুস সালাম আছেন। আব্দুস সালাম, আপনি ইনবক্সে লিখেছেন অ্যাড করার জন্য, যে আপনি যদি কিছু বলতে চান বা কোনো প্রশ্ন থাকে বলে ফেলুন।